খেত খোলার মতো কি রকম অবস্থা হয়েছে পানি নিয়ে যায় দেখে কত কামরা ধান গাছ আছে কইছে দিন পানি নিয়ে দিবি ওই শালির বলারে বিয়া করে একটা খবর খাইছে কি হয়েছে দাদা খাওয়া দাওয়া কিনে কে আরে বাইশটা খেবা ধরবো না খেবা ধরি না কামি তো হইছে বাইতে বুঝো নাই ওই যে পোলা না ওই শালির বলারে বিয়ে করেছি খালি বউ নিয়ে হয়ে থাকে ওই শালির বলা দাগে এক খোরা কাম করবো না ইনুকা দাগে দেখশন করবো না কামলা দাম না এবারে দিদি করে এক প্যাকেট বিড়ি কিনে নিয়ে গা কি এক গ্লাস পানি নিয়ে গা এক জগ পানি নিয়ে গা এন্ডার মধ্যে নাই খালি বউ নিয়ে ভাই খালি বউ নিয়ে কি করবো রে বাবা আমি পাগল হয়ে গেলাম গা এই শালির বলারে বিয়ে করে এক পয়সা গোবর খাইছি ওই যে মাইসে কইছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বুঝছাও এখন বুঝো গা তুমি বুঝো নাই ভাইস্তে আমারে ঠলক দিয়ে না শোনা আমি ঠলকের পয়দা দেই বুঝতাও কি আমি ঠলকের ঠলক দিব না তোমার বারে বারে কইলাম জমিন কিনে বাকি দাও দুনিয়ার জায়গা বুঝা নি যাও এখন তোমার বিঘার মারবো নি ধান করে তোমার বুঝে মনে রেখো আমি কি জানি যে বিয়া করে এই 10 বছর বাপ মা আর হয়ে যাই পোষ পালিয়ে দেবা পশু বঙ্গে যে গরু ছাগল দেবা দুধ ছেড়ে দিলে বাচ্চা কাচ্চা ছাইরা দেখা বাচ্চা কাচ্চা নগে থাকে না ও তো আমার শালীর বলায় মনে করে বিয়া করে না মনে করে বাপ মা বলান ছাইরা মনে করে বাপের ও খালি বোন হয়ে থাকে বিয়া করাইছিল না এসব তো দেখো তাকে বাচ্চা তোমার নাকি কাজ কাম করছে বিয়া শাদী করাইছাও এখন তোমার বলাই একবার কাঙ্গে উঠছে বুঝছো কি একটা দেড় বছর কি সুন্দর ব্যবহার করছে রে বাজান জানো কি দাগে পাথরের নিরাবানি গেছি না আগে আগে গেছে আব্বা তোমার কি না গো লেবু শরবত না গো এই দুপুরে রইতে মধ্যে নিরাইতাছাও তোমার কত না ঠুয়া বলবো তুমি যে বাইতে হইয়া দেখো গো আমি নিরাই শালির বলা পাপ দিয়ে আমার ফুলাইয়া বিয়াড়িয়া কইরা ওই শালির বলা আমি বাইতে থাকে আমার বিগার বাইরে হারছে জানো কি রে বাবা এত খেবা দোসা কি লিখে হ্যাঁ খেবা দোসা যে রইদের মধ্যে স্টক করে মইরা লাগা বুঝছাও হ্যাঁ তা তো খারাপ কম নাই বাজান কইলি কইবো আরে বারে কইলাম যে কদ্দুসের টেন সমীরের টেন খেত গোনা বাগি দাও তা দিলা না তাতে নিজেই বললা আমারে সব জায়গা ধরে বুঝে নিয়ে এই পয়সা যা শালির বলা নি যা খাতর বাগি যা দিগা তো বিগার তোমার মা না ফুলা হাত ধান তোমার কারণে লাগবো এই ধান তোমার কারণে লাগবো মন আমার যদি ধান কাটে লাগে ওই পোলা এবার কি করেন নাকি পোলার একবারে ওই যে সইরা ভাড়া চার মরে যে পয়সা পাবে না তেল দিছে ওই মেলে নিয়ে শালির বলে ভাঙালে তুমি কসু করা হবা বুঝছো কি তোমার পোলা তো হইবে বাপ জবা পোলা হইবা না হ্যাঁ বাপ জবা খালি কুড়ি করে পোলাই হইবা কুড়ি মতো রইছে আজকে খামসা ভাইয়া ভিতরে আসি তালাও দেয় নাকি চিন্তা করছে হাই রে এই শালির বুলারে নিয়ে আমি তোর জীবন না একবার তামাকা সাবার এলাম ওই ওই মাগির বলা ভাইয়া ওই শালির বলা তোর বাবা এসে পারা বারা তোর কলজা মাইরা থিয়ে বারা বিসমিল্লাহ থিয়ে বারা পাঁচ পরান থিয়ে বারা আব্বা আব্বা কি করতেছেন আপনি তোমারে মনে করে তোমার বাপের তুমি দিয়েছি তোমাকে লাগার পোলার বউ যে সংসারে আছে বুঝাও ওই সংসারের গোষ্ঠী মারা হোক ওই এলাকার গোষ্ঠী মারা হোক একজনের দেখা দিয়েছি যে গান নষ্ট কানা আর গ্রাম নষ্ট হইলো কানা বুঝো না তুমি আমার ফোন দর্শক আব্বা সাইড দাও তো সাথে কেলা তুমি ফাইজলামি করবে না আব্বা তুমি একবারে তো মার ভাই হ্যাঁ এমন কি হইছে আব্বা শুনেন আব্বা শুনেন কি ভাই তোর তো পানি নিয়ে দিলাম কার লাগা নিয়ে গেছিলি শুনছি আমি যাই নাই আবার রেডি অ্যাকশন শুনছি আমি যাই নাই আমি বহুত হয়ে যাম না শালির বলার কথা আনতা এই বউ তুমি কোনে গেলা না আব্বা আমি কইছি হে তো যাই না আমার কোনো দোষ নাই আমার পোলাই বাদ দিয়ে বাইরে না তোমার করে না মারবে না কই বাপ হয়ে গেল মারবে না কই হ্যাঁ কেলা কোন দাদা তুমি মনে করো তোমার আনছিলাম আমি তোমার বাপ মায়ের কাছে কইয়া তোমার নিকে আমার সংসারের মধ্যে যে রকম অবস্থা হইছে হ্যাঁ তোমার একটা কথা কই তোমার উপরে তোমার বাপ মায়ের কোন কোনে নিয়ে যাও তুমি আমার বউ তুমি আমার বউ ছাড় দাও আমি ছাড় দাও তোর বাপ হ্যাঁ তাই কি আমার ডানা ছাড় দি সাইম কে আমি কল তোর বাপ ডানা ছাড়ে রাখলো না তাহলে কল গিরুকল ছাড়াই করে হলাম বলা বাপ হইয়া বেশি বুঝো না তুমি কল ফুলার পর আজ কয়বার করে দলে তোমার কাছে কিছু কইতাছি না পোলার বউ রাত ধরছি এই পোলার বউ হইলো মেয়া তুললো বুঝছস কি হ্যাঁ মেয়া তুললো তাই কি বলা তুই যে একবার টেকাসটা দিয়ে থাকে আমি দিশা পাইছি আমি পোলার বউ নিয়ে আসি সুষমার মতো দেবে দিয়ে আসি আমি নিয়ে চলে যাই শুনেন কথা শুনেন এখন যদি আপনি আমার বাপের পেট লই যান আমরা পোলাই তো কইরা যাইবো হে আমার সাথে একবার আমার পোলায় মনে করে মরে যাই আমার বউটাকে দিয়ে দাও তুই ফাঁসি তো মরে বিষ খাই পাই ধরে পাই ধরে আব্বা আব্বা রে বিয়া করলি বাপ না আব্বা আব্বা আমি পাগল হয়ে গেলাম না ওই আব্বা রে আব্বা আপনি এটা মারবেন না আব্বা আমি কইতাছি আব্বা আপনি কি শুরু করছেন এটা করছি আব্বা আব্বা আমার কাছে উঠে দাঁড়িয়ে আল্লাহ রে দাদা
যে সহযোগিতা করতা তাকে মাত্র নিরাবার গেলে পানি পুনি খাওয়া খালি সব কিছু নিয়ে আসা এখন খালি বলা তুই কিছু না নিয়ে আনতে এটা পুরো আলু তো তুই নিয়ে আব্বা দেখছেন আমার স্বামী আমারে কত ভালোবাসে দেখছেন। এই যে হলো বাবা তোমার এত কথা দরকার নাই আর হোটেলের কোনো গরম হয়ে যাবে না তাহলে কোন বাইরে কোন কেউ তো টেন্ডি ঢুকি সারা আলামু আব্বা তোমার আনছিলাম আমার সংসারের সঙ্গে লেগে তোমার আনার পর দিকে আমার সংসারের গোষ্ঠী মারা গেছে আমার বিয়া করে লিখে তুই তুই তাকে বছরে নবে বছরে সাহায্য করতে চাডুর মার সাথে বিয়া করে নি ভালো পাইতেছি ভালো তুই ভালো হইছা তুই আর নষ্ট বেশি হইছা আমার বউরানি দাওয়াত দেব না আমি দাওয়াত দেব না বৌমা জানা বাজা ছিলি কিন্তু ছাড় দিব না ছাড় আরে আসতে আসতে হাই রে আমার যদি আরো বেশি না করে দেন আমি কোন তুই বিয়া করে লিখে আব্বা আমার স্বামী আমি বউরা বাঁচবো না আল্লাহ আমার বাবার মরণ দে আমার বউরা দেখলি আমার হুজুর বাড়ি দিয়ে না এই দেখো না, তুমি যে সারাদিন কাম থামাবো গেলে হইয়া থাকো, হ্যাঁ তোমার কাম কাজ করবো কেটা? হন হ্যাঁ? আমার কাম কাজ বলতে মনে কর যে একটু মন চায় না পরে ছেয়া যদি 10 হাত থাকে যায় মানে আমার আত্মাটা ফাইটা যাবে হাই আমার বউ মনে কোন থেকে কোন মি যাওগা এই ডরে আমি ভাগে যাই না বুঝছ না তুমি অন্তর ঝিয়া ভালোবাসি তোমার লেগে যা তোমার বাপে যা আমার লেগে রাগারাই করে যে আমার পুরা এনে তুমি সারাদিন হইয়া থাকো তার কাম কাজ যে করো না তোমার লেগে আমি কি এর লেগে কথা শুনবো? আরে খাসুন তুই বুঝবি না মানুষ যখন বয়স্ক হয় তখন মনে কর ক্যাট ক্যাট করে বেশি উনি বললো কা হুনে করলো না কা খেত নিরানো না কা এটা করলো না ওই এখন আঙ্গ দিন আছে আমরা এখন মনে করি যে ফুর্তি করে খামু আর গুমবার মই এটাই তো আঙ্গরে মনে কর যে লাভ বুঝছ না হেরা তো বুইরা তো বুঝবো না কারণ বুইরা তো বউ নাই বুইরা তো আমাকে দেহে তো হিংসায় জইলা পুইরা যায়। আরে জলুগা বাস বই কয় দিন বলছ না এখন ক্যাট ক্যাট করে মনে কর যাবো গা বৃদ্ধ মানুষের কুত্তাও যেমন বুড়ালি খেয়া না এতে হেগা করে আব্বা বুঝছে কি বুড়া মানুষ তো যে বুড়া কুত্তার নাগে না খেয়া করে বুঝছে কি ওটা শুনবি বুঝছি মানে তেগা করে শোনা আমি যে ব্যবস্থা করতে আমার ওই ব্যবস্থা করো না তো। বাপ আমার বুড়ো হয়ে গেছে কাম করে খাওয়ান লাগবো। কি কথা চালে হ্যাঁ কি কথা চা এই আত্মার মাথায় বিল লইতেছি কার বিল দিতে চাই আমারে দিতেছে একবারে কাজ কাম করে করা তুমি করবা হ্যাঁ আমি করবা তেমনি তুই করবি না মানে হ্যাঁ আমি না কাম করলাম না তুই করবি না আমি বুড়া মানুষ আমি বাইতে কাজ কাম করে মরি আর তুই এনে বয়ে বয়ে বিল দিতা চা কে তুমি মইরাই যাইবা খাইডা মইরা যাও জন থাকছি যদি মইরা যাও তাহলে ওড়ার দাদাল আছে নাকি ওটা শালি পোলা এই শালি ভাইয়া বিট্টু কা ধরবি না আচ্ছা শালি ভাইয়া তোর নিগে আমার পোলা রাইতে রকম হইছে তুই সব সময় লাগরা তোমার লেগে হ্যাঁ? সবার আমার আব্বা তুমি একটা কথা বলে শালি মিয়া চুপ করে রাখার মাথা ঠান্ডা করো তুমি কার কাছে কি হই নাই সাহাবের মাথা গরমে বাড়ি শুরু করছাও পাগল হইছে হুমুন্দির বলে পাগল হইছে দেখছ কি কিবা পাগল হইছে আমি পাগল হইছি এই শালি মিয়া পাগল মিয়া আর তোর মিয়া আজকে পোলা মাইরা শেষ করে লাগবে আজকে এই যে হুমুন্দির পোলা ওই তুই যে বাইতে কাজ কাম করছ না কিছু করছ না বাবারা নেবো একবার জুতি দেহাবের পেটের মধ্যে মানুষ জুতি দা মারবি আমারে জুতি দা মারবি আজকে তোরে মাইরা আমি জেল খেলায় যাইয়া বয়ে বয়ে থাকবো এই আব্বা তুমি কুত্তা নালে খেওয়া করে গে আসলে বলেন না কালে আবার জুতি মারবো কল তুমি কি চালো আমারে হ্যাঁ তুই আমার তো এই যে আব্বা তুই আমার জুতি দে তুই খালি আমার জন্ম দিছে না তোর কিছু কোয়ারতে ছিল না ইয়া তোর মনে কর তুই চাচাই তো চাচ তো ভাই বেরা চই করে উড়া হেলাই দিতাম এবারে এই শালি মিয়া মন্দির বলা জানি তোমারে কই দিতাছি হ্যাঁ এই ফকিরের মেয়ে তোমারে কইতাছি কান্দা ভালো করে হইলো এই পোলা যদি বাইতে থাকে একটা তো যদি খাবার দাও তাহলে তোমারও খাবার বন্ধ কথাটা মন রাখো খাবার দিব না তোর মাথা তোমার দোষ তোমার দোষ আমার দোষ করতে গিয়ে আপনি পোলার দোষ হ্যাঁ? আপনি পোলা কামে যায় নাকি আমি কই না? তুমি পারো না কে হ্যাঁ? তুমি পারো না কে কামে আব্বা হইলো বক্কে বক্কে বিনা হবো না এই যে তোমার আমার পোলাটা নষ্ট করে হালাইছো তুমি এই যে আব্বা তুমি এত খাওয়া দরছাও কিসের দিকে আমার জন্য বলান বস তুমি গরো নাই হ্যাঁ এই আমার জ্ঞান দিবে রাইসটা তোকে বয়স কল আমি পার করে আইছি এই যে তোমার নাগাল বয়স আমি পার হই তারপরে কাম করি যা কামে দা হ্যাঁ? বদ্ধ লাগে না কামে দা না সরন দিও বাইরে কিন্তু ঠ্যাং টুক মাইয়া রাখো তোরে কইলাম যে আমার ঘুম ভালো করে হয় নাই ঘুমটা পাইরা তারপরে সাথে এবার আমরা দেখাই না হ্যাঁ হ্যাঁ এর লগে হ্যাঁ। যে কদিন বাইস আছে কদিন খাম তারপরে খাম খাবো না না। হ্যাঁ তুমি যদি তোমার বাবার লেগে খাও আমি আমার বাবার চলে যাবো আমি তোমার বাবার লেগে খাম না ও শালিল মেয়া আমি তোমার তাহলে বাবার তুই খাবো দি না। তো আমার হয় পোলা আলিয়া আলাদা করবা নাহলে আমার বাইর
দিয়ে আইবা। বাইরে শালির মেয়ে, তোরে- এই শালির মেয়ে, আমি বাইরে, একদম বাইরে যাবো। বাইরে বলো, বাইরে যা শালির তোমার মেয়ে, এই আমারে শালির মারো। মেয়ে, তোর বউ নিয়ে বাইরে। আমারে মারো। বাইরে, বাইরে, এই, ওই ফকিন্নির বাচ্চা, বাইরে, বাইরে তোরা, বাইরে তোরা, বাইরে। বাইরে বাইতেছিলে। এই শালির মেয়ে, শালির মেয়ে, আমার বলার বুদ্ধি দাও, কয় আমি এর লগে খামু না, আমি বেলো ভাত খাবো। শালির মেয়ে কইছে কি রে? কি কমু তোরে? আমার ভাই থাকবে, একদম তোর নিকে তালা। আব্বা এগুলো বাবার কাছে না আসেন নিজে হাতে আপনার যে পোলা সংসার তুই আমার ধর্মের বাবা আব্বা আমি জন্মদাতা বাবা আমার গতি ধর্মের বাবা রাখি না আছে না আছে কাকা কি অবস্থা বাজান ভালো আছে হ্যাঁ বাবু আল্লাহ রাখছে তুমি তো ভালো আছো আল্লাহ ভালো আছে পুলার বনে টানাটানি করে আরে বাবু পুরা বলে কি ওইছে কি রাত দে আইছে বাবা বলে দিয়ে যাবে বলে দিয়াবো বুঝা রাখ দেখ তো আমি কাকা না কথা না কি হইছে বাজান কোন থেকে লাগালাগি বন্ধ করে না নো শিখলো দেখছেন বাবা দেখেন কি হইছে রে বাবা আরে বাবা তোমার একটা কথা কই শালির বলার বাপ দেখে আমার মাথা মতো নষ্ট হয়েছে বাবা হইছে কি রে বাবা আমার মধ্যে মনে যখন বিয়ে না করছ হ্যাঁ। তখন আমার বাচ্চারা নাই হ্যাঁ। একটা লজনে যদি খাবার চাইছে হ্যাঁ। তাকে যে আব্বা 10 টাকা দাও আমি লজনে নেবো ও মানে ফয় ফরমাসটা ভালো করছে আমার ভয় ফরমাসের দিকে আমার ডুব গোছানোর নিগা মনে খারাপ পানি পড়ে দিছে আর এই শালির বলাই কি করে আমি জানো ভাই কি করে? ও বাবা তুই কি হ্যাঁ কোন এ কইও না মাথা মাথা তো তোমার এমনি গেছ কাকা তোলা লাগে বেইমানে আমি কই না সুপার দাও মাথা কি গাই গাই মাথা তার মানে তোমারে বিয়া করার আগে সমাজ সংসারে কাম করছে করছে। বিয়া করার পর থেকে লেবিন জুস পায় ওটা নিয়ে সাড়াসাড়ি করে তোমার কাম করে না। বাজান তো আর লজনে নিগে যায় না আর এই যে লজেন জানারা পাইছে হ্যাঁ। এই লজেন থেকে কোনো সংসারে কোনো একটা কামের মধ্যে টান দেয় না এই লজনে মনে হলে আমার জীবনটা আমার সংসারটা শেষ করে আলাইছে একবারে এখন এটা নিয়ে যাও কোনে এটা নিয়ে বিয়াই বাড়ি নিয়ে হের কাছে হের মেয়ে এটা বিয়ে মন্দির বউ আমার কোনো দোষ নাই হেয়ার পোলাই হারাদিন দরদাতে নাই হেয়ার পোলাই খালি আমার টাইনে ধরে আমি কি হরব আমি হের বেটা তুই কোন জাতের ভাই ও আমার কোকা কোলা ও আমার স্পিড ও আমার জুস ও আমার না আরে বাবা রে সে বাবা তুই তো পায়ে ধরে বাবা তুই এটা শান্ত শান্ত পুলারে আর কোকা কোলা বাইকে নেস্তে শোনো দাদা তুমি তো পুলারে মারতো সেই পুলা যদি উল্টে একটা ঘুষি দেয় তোমার মান থাকবো হ্যাঁ এই পোলা ঘুষি না ওই পোলা যদি খালি নোট দাম লাগে ছোয়া লাগায় এই জীবনে মকি দাম না ওরকম পোলারে তুমি কি কবার চাও আমার রাগির বাপ আমার ঠান্ডা বাসি ও আমারে বুঝাই যে কইতো যে বাবা ভালো কি মন্দ তোমার নাকি কাজ কাম করবো নি শালির বেলা কে করবো কয় কয় কি মনে কয় কাঁচার দিয়ে মনে কয় রুগী কইলা দিয়ে আরে চুপ থাক আমি বিছানা রাখতেছি হল তুই তো এটা বিয়া না করছিস বিয়া তো আমরাও করছি আমরা বাবার সংসারে কাম করে বুইরা মানুষ চোখ পরে উড়াকে ধান বুনছে তাহলে বাবার নাকি কামটা করো না কেন ভাই আপনি জানেন না এখন তো পোলা বানাইছে বউ ভক্ত বউ ছাড়া কিছু বুঝ এই তুমি কই আর না যে তোমার বাবার নাকি কাম করো এ হামদার বলা হামদার আই বউ ভক্ত ইয়া 2-3 মাস 1 বছর 1.5 বছর বউরা নয়া বাবার টেবল করে হেলা খেদা দা শালির মেয়ে তুই কি জানাস বেশিক্ষণ দেনেই থাকবা ওই যে কইতে না যায় অতিরিক্ত পিড়িতে পেট বাঁধে কোনো খাতিরে মনে করো ভেজাল বাঁধে আমার আপনার পুলার বউ পেট বেজাকে পেট হুকে নাতি বুতি হবো তোমার সমস্যা কি আরে বাবু এটা ঠল্লো এটা বুঝার দরকার আছে তোমরা ভালো করে বুঝে না পরে ক আমার তার পুত্র করুক আরে সব থাক যাও ছেলেটার না মাইরে হেলালা ফুলাটা না বাবু আহ আব্বা আব্বা এইবারের মতো তুই জান আব্বা কাছে তুমি বাবু তুমি একটা কথা কবো না তোমার কোনো তোমার কোনো ক্ষয়ক্ষতি হবো না আমার যেটা করার দরকার আমি করতেছি রাহ তোমার কবার মতো মশা হয়েছে আহ আরে সাথে ছাড় তোর বাবা রাখ দেই তোর বাবা যে খাবার দে সেটা বেজাল মিট কোনা আর বউ ধরে হইয়া থাকা যাও হসুর বাড়ি নিয়ে গেতাছে বুদ্ধি নাই একবার তোর বাবা যদি বেরা বেরা করে যে ঘর জামাই থাকবি তোর বাবা আরো জানি মরে যা তোমার কথা গিদরের বংশের একবারে মিলে পুলার বউ কিবা করে হসুরে টাইনে নিয়ে গেতাছে আর মান সম্মান শেষ দিন নাই মরি আরে পাতা হইছে পাতা শুকায় না হয়ে গেল ওই কলা বাগানে কেন রে আমি দাদা আমি ওই তুই কলা বাগানে কি করছ এই যে ব্রাই আই খাচ্ছ নে ব্রাই এই যে দাদা একটা কাম করমু তাও তোমরা করতে দেন না তোমার জন্য এলাকায় থাকাই যাব না তুই
তুই আবার কলা বাগানে তুই কি করতেছ হেড়ে তো কবি। তোমার কলা বাগান পরিষ্কার করে ওই যে পাকনা ডাইগা গুলো আছে না এগুলা পারতাছি আমি রান্না করবো যে কিছুই নাই কা ও আমার ক্ষেতের কলা বাগানের কলার পাগনা পাতা টাইনে টেনে তুলতাছ ওকে গ্যাস কিনে নহরো না হ্যাঁ করো না যে গ্যাস কিনে দাও। আচ্ছা দাদা গ্যাস কিনবো যে টেহা পামু কোনে আমার তো টেহা নাই আমি তো চাকরি বাকরি করি না চাকরি বাকরি করো না ঠিক আছে এই যে আমার বাগান দে মেলা জামা খুঁড়ি আছে ওই না হুইরা নিয়ে তো রাল্লিও তো পারো এই কলা গাছে মনে করো নতুন কলাইতাছে কলার যে দাম 40টা 45টা 50টা আলি এনা বাগলি কলা গাছে ক্ষতি হবো। ক্ষতি হবো হ্যাঁ। কলা গাছে না আমারে দেখলে কোনো ক্ষতি হবো না আমি বান যাও না অসতিও না না তা ঠিক আছে তোমার রূপ চেহারাও যেমন আবার এনে যে থাকো কেন প্রেম টেম তো করো না। দূর দাদা তুমি যে কি কও এই বয়সে প্রেম করবো আমি প্রেম করবো বুড়া বয়সে কেউ যেন সন্দেহ না করে তাই নাহি বুড়া বয়সে প্রেম করবা প্রেম প্রেম করলে শরীর সুস্থ ভালো থাকে বুঝছাও আর হনো আমার কলা বাগান থাকে যে প্রেম করো কলা বাগান নষ্ট করো না। সি তোমার যে কি কথাবার্তা কও দাদা তুমি কি জোয়ান কালে এরকম চরিত্র আচ্ছা ঠিক আছে তুমি করো গা পাইতো হলাই না এটা আমার বাগান আছে না এটা হুরো কলা গাছের মধ্যে হাত দিও না ঠিক আছে। ঠিক আছে, তাই আর যদি যাবা ঘুরে আরো দরকার পড়ে বাইতে যায় তোমার দাদিরে কইও মেলা যাবা ঘুরি আছে। দাদা আহ, একটা শখ মারলাম তোমার যদি আমারে মায়া লাগে তুমি একটা গ্যাসের বোতল কিনে কালকে দিয়েও এইটা খাচ্ছনি টেহাছে না কিছু দোষটা। আচ্ছা যাস তোর দাদির কাছে এখন 1500 টাকা নিয়ে আহিস আচ্ছা যাও আইনে একটা গ্যাসের বোতল নিয়ে আইও হ্যাঁ ঠিক আছে আচ্ছা টাটা, আচ্ছা বাই বাই বসে আর থাকে না কেমনি আটকায় রয়েছে এই কারণে তো বিড়ি বাইরায় না কনে যে গেল আরেকজন ছাগল গুনা না খায় রইল কনে গেলা কনে ঘাস আই না দেও জীবন তো দিব না দেখি আমি না দিব আরে কইও না ওই যে কলা ক্ষেতের মধ্যে কলা বাগানের মধ্যে ব্যাগ কলার হুকনা পাতা করে টাইনা শিকা খিস করছে হেনে গেছিলাম আমার কলা বাগানেও কি করে আমি হেডি তো কইলাম দাঁড়াই করছি কই যে তোর দাদি যদি জানে তোরে কারবো। কলার শুকনা পাতা তো ছেড়ে নাই বানার তুই কলা বাগানে কি করবার গেছিস আরে আমি গেছিলাম কলা বাগান দেখ পাননি গেছে যে কলা পাকছে নাহি এন যাইয়া দেই যে শিকা বাগান লাভ পারতাছে পরে থামাইয়া ছিয়েছি শিখা লাভ পাতা সে লাভ দেখা লাগাতে গেছিলি ওই বানর তো চরিত্রটা ভালো হবে না হ্যাঁ কবে ভালো হবো আর শিখার কথা আরো কয়জন আমারে কইছে কাঁচা কলা গুনা পাইলে নিয়ে যায় তেঁতুল দিয়া শুকনো করে মাহায়া বস্তা বানায় খায় বানর তুই কি ভর করেছিস কলা বাগানে ও মা গো আসসালামু আলাইকুম বিয়াই আসসালামু ওয়ালাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বিয়া গেদি আব্বা ভালো সবাই গেছে আমার বাপের বাড়ি দিয়ে যাইতে আইছে আমার শ্বশুর বিয়াই না কথা কই ঠান্ডা মাথায় হইমান মেজাজ খারাপ করবেন না কোন আমি আপনার মেয়ের আনিছিলাম আমার পোলা তাই না সংসার সুখের হয় রমণীর গুণে এরা কিন্তু বেশি কথাই কয় হ্যাঁ কোন কথাটা কিন্তু আসলে সত্য কোন আপনার মেয়েরা আমি নিচি বিয়াই বলা দেয়া আপনার মেয়েরা মোটামুটি ভালোই আছে আপনার মেয়ের কোনো দোষ নাই হ্যাঁ। কিন্তু শোনো আমি একটু দোষ ধরেছিলাম এটাই যে আপনার মেয়ে মনে হলে আমার পোলাটারে পাইয়া আমার পোলাটারে মানে আজকের মনে হলে সাইড একবার মনে হলে হলা বের করে লেগেছে এই শালির বলাই একটা কান্দে বিয়াই আচ্ছা বিয়া আপনি ভালো হবেন কবে আরে বিয়ান ভালো মুখবে আমি তো ভালো আমি কথা কোনো হুই না দাবা দাম বিচার করে যদি আমি ঠিক আমার 10 জোতার বেঁধে দেবেন কোনো সমস্যা নাই তাতে আমার সামনে আমার মিয়ার জামাইরে যে বাকারে বাইরে দিলেন আমি তো সাহস কম না তো আমারই বাচ্চা বাবা আমার বলা আমি মারবো না কেন মারবো আপনার সামনে মারবো আমার কি পুলা কল খালি আপনার একার আমার মিয়া কল বিয়া দিছে বেঁচে যদি কথা হলেন। জানেন না বহায়া তো মুসি আপনার মেয়ে বিয়া দিতে কামাই করেন না আমরা হই না না মারবো না আমার এই বলা একটা কাজ কাম করে না কিসের দোষ কার দোষ শুনেন শুনেন কি দর আপনার পোলা সারাদিন দরজা আটকায় থাকে আমার বাইরেই তো দেয় না আপনার মেয়ের দোষ না এটা আমি আগেই কই নিলাম আপনার রাগারাগি দিলেন ওই তো আচ্ছা, শুনেন আমার বাচ্চা আসল না 1 বছর আমার বাচ্চা 1 বছর থাকবো আমি জানগা জানগা বাগান বাবু গাড়ি ঠিক আছে যাই ফোনেন দিই আপনার মেয়ারে আমি কিন্তু সংসার করাবার নিয়ে আমার বলাতে না হয়েছে তাই না আপনার মেয়ে সংসার করবো জীবন বইরাই আমার বাড়িতে আমি পয়সা থাকি না থাকি এর কোনো ব্যাপার না সয় সম্পত্তি যত আছে আমার আপনার মেয়ে এই খাবো কিন্তু আমার পোলা যে তুই ভালো না হবো এ পর্যন্ত আপনার মেয়া আমার পোলার কাছে দিয়ে হারাবেন না আমার কাছেও দিয়ে হারাবেন না এটা আপনার কাছে অনুরোধ আপনার কথা কথা দিলাম আপনার পোলা আরে হচ্ছে থাকো আপনার পোলা আর আমার মেয়ে এক ঘরে থাকবো দরকার পড়ে 6 বছর মধ্যে ঘর করে বাইরে পড়া আর কয়দিন থাকা আরে আমি কাম করবো না আমরা যে হসুর
পুলার বউ পুলাই ঘরের মধ্যে কি করলেন না করলেন আইসক্রিমের মতো চাটনা ললিপপের মতো এটা ওরা বুঝবো আমার সমস্যা কি হ্যাঁ আমার মিয়ার এই মিয়ার জামাই এখন ঘরে ঢুকাই দিব ওরা সারা দিন থাকবো আমি রান্দা বাড়ি কইরা খাওয়ামু আমি কোনো সমস্যা আছে ও তার মানে আমার সরে সমস্যা আছে। সরে আলি এক সরে বিয়ে করে আর এক সরে হালি কথাটা তো সত্যই হ্যাঁ আপনারা থাকবেন মেয়ের জামাই ভালো করে কথা আরো উস্কে দিতেছে যে বেনে যে হারা দিনই থাকবে দরকার হলে 6 মাস ঘরে থেকে বাইরবো না ভাই আমি তো ভাই বিবাদ করছি আপনাদের কাছে ভুল ত্রুটি মাপ চাই পোলা বানের কাছেও মাপ চাই কারণ এখনকার বাপ মা পোলা বানের শাসন করে কোনো দামি পায় না যেহেতু ত্যাগ